আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি। আজকে আপনাদের সাথে পারফেক্ট ঝরঝরে জর্দা রেসিপি শেয়ার করব। অনেকের জর্দা ল্যাকটো হয় কিংবা অনেকের জর্দা চাল চাল থেকে যায়। কিছু টিপস শেয়ার করব। এই টিপসের ফলে আপনার জর্দা পারফেক্ট ঝরঝরে হবে। জর্দা তৈরির জন্য প্রথমেই এখানে ১ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাউল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। তারপর এখানে কিছুটা পানি দিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে খুব ভালোভাবে ছেঁকে নিব। ভিজিয়ে রাখার ফলে আমাদের জর্দার স্বাদ আরও বৃদ্ধি পাবে। তারপর একটি হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিতে কালার ব্যবহার করেছি, এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ ফ্লেভারটাও ছিল। তারপরে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। পানি গরম হয়ে গেলে এবার চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন চাল কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। 70-80% পরিমাণ চাল সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের চাল পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চাল সিদ্ধ হয়েছে বোঝার জন্য আঙুলে একটা চাল এভাবে চেপে নিবেন। দেখবেন চাল ঠিকই ভেঙে যাবে কিন্তু কিছুটা আঁশ থাকবে। তারপরে খুব ভালোভাবে ছেঁকে নিব। তারপরে এখানে ১ কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। যেহেতু আমি চাল ১ কাপ ব্যবহার করেছিলাম, তাই এখানে ১ কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিন্তু এভাবে দিলে আমাদের জর্দাটি ঝরঝরে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে জর্দাটি একে অপরের সাথে লেগে যাবে না। তারপরে চিনি খুব ভালোভাবে গলে গেলে সিদ্ধ করে রাখা চাল দিয়ে দিব। তারপর এখানে ৩-৪টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের ফলে জর্দায় একটি সুন্দর ফ্লেভার আসবে। তারপরে শিরাটি টানার জন্য রেখে দেব। চিনির শিরাটি সম্পূর্ণভাবে চাল টেনে নিয়েছে। এবার এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার ফলে আমাদের জর্দাটি ঝরঝরে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি ও কিশমিশ। আপনারা চাইলে অন্য যেকোনো বাদামও দিতে পারেন। তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট জর্দা। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা জর্দা তৈরি করেন, দেখবেন আপনাদের জর্দাও পারফেক্ট ঝরঝরে হবে। তারপরে উপর দিয়ে কিছু বেবি সুইট ও মোরব্বা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ।